রাজধানীর মস্কোর একটি অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছেন দুজন ব্যক্তি। বাড়ির প্রবেশদ্বার পার হওয়ার সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তেই সব শেষ। ওই দুজনের একজন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ, অন্যজন তার সহযোগী। এ মর্মান্তিক ঘটনার কয়েক ঘন্টা মাথায় বিস্ফোরণের এমন ভিডিও সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানীর প্রাণকেন্দ্রে পুতিন প্রশাসনের উপর এমন হামলা কিভাবে হলো ভেবে দিশেহারা শীর্ষ পর্যায়। যদিও এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে জেলেনস্কির প্রশাসন। কিরিলভকে একজন যুদ্ধাপরাধী ও সর্বোচ্চ বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে দেশটি। এর ফলেই তার উপর এমন হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কির প্রশাসন। ইগর কিরিলভ হত্যায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে ইউক্রেনকে, এমনই হুঙ্কার দিয়েছেন পুতিন ঘনিষ্ঠ ও রুশ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। সন্ত্রাসী হামলায় কমরেড ইগর কিরিলভকে হারিয়েছি আমরা। তিনি একজন নিবেদিত সামরিক নেতা ছিলেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এ ঘটনায় আমাদের তদন্তকারী মাঠে নেমেছেন। অপরাধীদের অবশ্যই খুঁজে বের করব। কঠিন বদলার মুখোমুখি হতে হবে কিয়েভকে। পশ্চিমাদের মুখোশ খুলে দিতে দীর্ঘদিন কাজ করে গেছেন নিহত রুশ সামরিক কর্মকর্তা কিরিলভ। বিবৃতিতে এমনটাই দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এই শীর্ষ কর্মকর্তাকে হত্যাকাণ্ডের প্রভাব পড়বে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠে। এমনকি পুতিন এর কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটি এখন দেখার বিষয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।